মালিক লাগবে না, আল্লাহকে লাগবে না। তাই আজকে যারা এশার নামাজ পড়ো নাই, কেন পড়লা না? এই হাইওয়ান, পড়লা না কেন? এই হারামি, পড়লা না কেন? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে, তোমার চাইতে নিকৃষ্ট মানুষ, নির্লজ্জ মানুষ আর কে হইতে পারে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা 2টা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেমনে? এত নিকৃষ্ট মুসলমান হয় কেমনে মিয়া? এত সভ্য মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন? অনুভূতি এভাবে মরে যাবে কেন? এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াতটা পড়ছি, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, হে মুসলমানরা, মুমিনরা, তোমরা আমার। আল্লাহ বলছে 89 বার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা, একবার দুইবার না দোস্ত, হে ঈমানদারগণ, হে আমার মুমিন বান্দা, এই কথা বলে আল্লাহ 89, 8, 9, 89 বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন। বলছে তুমি আমার বান্দা, তুমি মুমিন, তোমারে আমি জান্নাত দেব। বান্দা, তোমারে আমি জান্নাত দিতে চাই, বিশ্বাস করো, তোমার জন্যই জান্নাত, কোনো বেঈমানের জন্য জান্নাত না। ঈমানবিহীন কেউ জান্নাতে যাবে না। পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেঈমান করে, তবুও সে জান্নাতি হবে। গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয়, এত বড় মহানুভব, কিন্তু সে বেঈমান, ঈমান হারা, কালেমা হারা, সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন। ঈমান এইসা সম্পদ, ঈমান এতনা দামি জিনিস, এতটা দামি সম্পদ। ঈমানবিহীন গোটা পৃথিবীর কিছুরই কোনো মূল্য নেই। তো আল্লাহ বলে, সেই ঈমান আমি তোমাকে দিয়েছি বান্দা, আমি গ্রহণ করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তার মানে তোমার এটা ফরমটা আমি নিছি, তোমার ঈমানদার হিসাবে গ্রহণ করছি, তোমারে মুসলমান বলে নিলাম আমি। এই জন্যই তো ডাক দিলাম, আমার বান্দা, ডাক তো তোমাকে দিলাম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত তাবেঈ ছিলেন, আলেম ছিলেন, শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি রাহমাতুল্লাহ। আমরা তাফসিরে পড়ছি, উনি বলতেন, যখনই কোরআনের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা শুনবে, তো প্রত্যেকটা মুমিনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা, আর হৃদয়ের মধ্যে কথা আনা, আমার মুনিব আমাকে ডাকছেন, এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন, আর আমার উচিত মুনিবের ডাকেই সাড়া দেওয়া। তো আল্লাহ তাআলাও এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তুমি পূর্ণ হক আদায় করে, সামর্থ্যের সবটা দিয়ে, নিজ যোগ্যতার সবটুকু দিয়ে, নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আখিরাত খামখেয়ালি করো না, আল্লাহর হুকুম মানাটাকে খামখেয়ালি করো না, নয়সয় মনে করো না, জোরাতালি মনে করো না। হাক্কা তুকাতিহ, একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো। এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে, বারবার বারবার বারবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, এই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম
আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই যে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই যে আল্লাহ বলছেন বারবার 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 আল্লাহ বলছে হে ঈমানদার মুমিন বান্দা আমার, তুমি অন্যদের মতো না, তুমি হিন্দু না, তুমি বৌদ্ধ না, তুমি ইহুদি না, তুমি খ্রিস্টান না, তুমি নাস্তিক না, তুমি মুরতাদ না, তুমি বেঈমান না, তুমি আমার মুমিন বান্দা, তুমি আমার ঈমানদার বান্দা। তুমি আর 10 জনের মতো না। ভাত আমি সবাইকে খাওয়াবো, সেজদার তৌফিক আমি সবাইকে দেব না। বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি, বেশি দিচ্ছি। কিন্তু আল্লাহ বলেন মুমিন তোমাকে আমি জান্নাত দেব, জান্নাত।